লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারথিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষ, একবার কি চিন্তা করেছো তোমরা যেই গাবি পালো, গাবি গরু পালেন কি পালেন না? ও চাচা মিয়া, গরুকে কি আপনারা পোলাও রাইন্দা খাওয়ান, নাকি পোলাওর চাল পাটায় পিষে ফিটার বানায় খাওয়ান? কি খাওয়ান? কি খাওয়ান? সকালবেলা গরু নিয়ে চলে গেলেন মাঠে ঘাস খাওয়ানোর জন্য। সন্ধ্যার সময় গরু এনে ঘরের মধ্যে বেঁধে রাখলেন। যখন সকালবেলা হলো, ফজরের পরে গরুর ঘর থেকে গরুটা বের করলেন, হাতের ভিতরে একটু তেল নিয়ে গরুর বানের মধ্যে হাত দিলেন, স্তনের মধ্যে হাত দিলেন, টান দেন টান দেন, আর ওই গরু থেকে আল্লাহ তাআলা আপনার আমার জন্য স্বচ্ছ দুধের ব্যবস্থা করেছেন। ঠিক কিনা বলেন? ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারথিন ওয়া দামিন লাবান। লাবানুন মানে দুধ। আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষ, একবার চিন্তা করো, ওই গরুর পেটের মধ্যে ছিল গোবর, ছিল রক্ত, ছিল প্রস্রাব, ছিল পায়খানা। কোনদিন দুধের মধ্যে একটা ঘাসের কণা পাইছেন? কোনদিন একটু ময়লা জিনিস পাইছেন? একবারও চিন্তা করলে না এত সুন্দর উত্তম দুধের ব্যবস্থা কে করেছেন? আরো যারা বলেন, আল্লাহ বলে, এ দুনিয়ার মানুষ, তোদের জন্য আমি আল্লাহ গরমের দিনে এক সবজি, চুলকানি হয়, চুলকানি, ডাক্তার বলে করল্লা খাবা বেশি করে, হয় না গরমের দিনে? বেশি করে গরমের দিনে করল্লা খাবা, টক খাবা। গরমের দিনে এক সবজি, শীতের দিনে আর এক সবজি। একবার কি চিন্তা করেছেন, মাটির নিচে আলু লাগাইলেন, একটা হইছে 10টা। ধান লাগান এক মুঠা, এক মুঠার ভিতরে ধান হয় আধা কেজির উপরে। যদি মনে করেন ধানের গাছের গোড়ায় চাউলের ফ্যাক্টরি অথবা ধান আছে, 100 হাত খোদেন একটা ধান পাইবেন? হ্যাঁ, মাত্র 1 আঙ্গুল খোদলেও নিচে কি আছে না আছে দেখা যায় শুধু মাটি আর মাটি। তাহলে এই ধানের মধ্যে, একটা ধানের মধ্যে শতে শতে ধান কে বানাইলো? জোরে বলেন কে? কোরআনের মধ্যে আছে কি আছে না? আল্লাহ বলে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে, সারা পৃথিবীর মাখলুকাতের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বিভিন্ন রিজিক দিয়েছেন কি দিয়েছেন না? একবার কি চিন্তা করেছো, মুরগির পেট থেকে আল্লাহ তোমার জন্য কত সুন্দর একটা ডিমের ব্যবস্থা করেছে। এই ডিমটাকে প্যাকেটিং করে এত সুন্দর উপরে একটা খোসা দিয়া মুরগির পেট থেকে কেমনে বের হইলো, একবার কি চিন্তা করেছো? আল্লাহ বলে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, গণনা করে শেষ করতে পারবি না। আমরা কমলা খাই কি খাই না? চিন্তা করার দরকার আছে কি আছে না? নাফরমান বেঈমানেরা একবারও চিন্তা করলি না? একটা কমলার ভিতরে আল্লাহ তাআলা 2টা বিচি দিয়া কত সুন্দর একটা আবরণ দিয়ে দিয়েছে, যাতে কমলার ভিতরের রসটা যাতে নষ্ট না হয়, জুসটা যাতে নষ্ট না হয়। এই কমলার ভিতরে এত সুন্দর আবরণ, এত সুন্দর প্যাকেট দুনিয়ার কোন মানুষ বানায় নাই, বানাইছেন কে? জোরে বলেন। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোদেরকে যে কত রিজিক দিয়েছি। বাংলাদেশের আমের এক স্বাদ, বাংলাদেশের নারকেলের এক স্বাদ। গেলাম মিশরে, ওই মিশরে এত ধরনের ফল আছে যেগুলা বাংলাদেশের মানুষ কোনোদিন চোখেও দেখে নাই। আল্লাহু আকবার। এত ধরনের ফল মিশরে পাওয়া যায়, এত সবজি, এত ধরনের সবজি, এত ফলমূল, এত তরকারি মিশরে পাওয়া যায়। এই নিয়ামতগুলো দেখলে এমনি এই মাথাটা আল্লাহর কদমে নুয়ে যায়। কারণ আল্লাহ তাআলার কোরআনের সাথে দুনিয়ার প্রত্যেকটা বিষয়ের সাথে হুবহু মিলে যায়। আল্লাহু আকবার। আল্লাহ বলে,
মানুষ, তোদেরকে আমি এত রিজিক দান করলাম, এত খাওয়ান খাওয়াইলাম, কে খাওয়াইছে? জোরে বলেন। খাওয়ানোর পিছে কি উদ্দেশ্য নাই? কারণ নাই? নাকি উদ্দেশ্য ছাড়াই আল্লাহ খাওয়াইতেছে? আল্লাহ বলেন না না না, এত সস্তা না, এত সস্তা না রে দুনিয়ার মানুষ। আমি আল্লাহ উদ্দেশ্য ছাড়া খাওয়াই না, খাওয়ানোর পিছু আল্লাহর উদ্দেশ্য আছে, কারণ আছে। আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাতাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেছি? তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমনি এমনি পাঠাইছি? হাজার হাজার কোটি টাকার মালিক বানাইছি, দামি দামি প্রাডু গাড়ির মালিক বানাইছি, বিলাসবহুল ফ্ল্যাটের মালিক বানাইছি, হাজার হাজার ডলার পাউন্ডের মালিক বানাইছি। তুমি কি মনে করছো আমি আল্লাহ তোমাকে রিজিক এমনি দিছি? আল্লাহ বলে কোনোদিনই না। তোমাকে এই রিজিক দেওয়ার পিছনে আমার আল্লাহর উদ্দেশ্য রয়েছে। আছে কি আছে না? আল্লাহ বলে উদ্দেশ্য হচ্ছে একমাত্র দুনিয়ার জমিনে আমার গোলামি করতে হবে। কার গোলামি? জোরে বলেন। আমরা আজকে আল্লাহর গোলামি করি নাকি শয়তানের? কার গোলামি? মুসলমানের সন্তান হয়েও কোরআনের বিরুদ্ধে কথা বলে, আছে কি আছে না? মুসলমানের সন্তান হয়েও ইসলামের বিরুদ্ধে কথা বলে, আছে কি আছে না? মুসলমানের সন্তান হয়েও ইসলামটা নাকি তার কাছে ভালো লাগে না, বলে কি বলে না? বলে ইসলাম ধর্ম হচ্ছে জঙ্গিবাদের ধর্ম, নাউজুবিল্লাহ। এমন কিছু নাস্তিক মুরতাদ দুনিয়ার জমিনে আছে কি আছে না? আল্লাহ তাদেরকে বলতেছে, মনে করছো এ নাস্তিক আল্লাহ তোদেরকে এমনি খাওয়াইতেছে? আল্লাহ বলে এমনি খাওয়াই না, এমনি রিজিক দেই না। পারলে একটা ধান বানায় দেখা, পারলে একটা টমেটো বানায় দেখা, পারলে একটা মুরগি বানায় দেখা, পারলে একটা ডিম বানায় দেখা, পারলে একটা নারকেল বানায় দেখা। 30-40 সাপ গাছের উপরে নারকেলের মধ্যে এত স্বচ্ছ সুন্দর পানির ব্যবস্থা করেছেন। জোরে বলেন। আল্লাহ বলে মনে করিস না আমি আল্লাহ তোদেরকে এত রিজিক দিয়া দুনিয়ার জমিনে এমনি এমনি। আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলছেন, ও নবী, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন হচ্ছে মুমিনের জন্য ঔষধ, মুমিনের জন্য শেফা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কলিজার টুকরা বিশ্ব নবীর উপরে 30 পারা কোরআনকে নাজিল করলেন। ও বাবা, আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করার কারণে প্রত্যেকটা পয়গম্বরের চাইতে আমার নবীর মর্যাদা বেশি। শুধু কোরআনের কারণে। কিসের কারণে? পয়গম্বর মূসা আলাইহিস সালামের উপর যে আল্লাহ কিতাব নাজিল করেছেন, সেই কিতাবের নাম হচ্ছে তাওরাত। নাম কি? তাওরাত। আল্লাহ তাআলা নিজের হাতে লিখেছেন, নিজের হাতে। কোরআন শরীফের মধ্যে সূরা 114টি, আর তাওরাতের মধ্যে সূরা ছিল 1000। কয় হাজার? তাওরাতের মধ্যে সূরার সংখ্যা ছিল 1000। তাওরাতের যেটা সবচেয়ে ছোট সূরা, ওই সূরার আয়াত সংখ্যাও ছিল 1000। কয় হাজার? এত বড় কিতাবের মালিক ছিলেন পয়গম্বর মূসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তার উপর তাওরাত নাজিল করেছেন। ও বন্ধু, ওই পয়গম্বর মূসার মর্যাদা আর আমার নবীর মর্যাদা এক নয়। আমার নবীকে আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন হাবিবুল্লাহ। পয়গম্বর মূসাকে বলেছেন মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আদম সফিউল্লাহ। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি হচ্ছেন আমার বন্ধু হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ও নবী, আপনার সাথে আমি নিজে আগ বাড়ায়া দোস্তি করেছি।
আমি আল্লাহ আপনার সাথে আগ বাড়ায়া ফ্রেন্ডশিপ করার জন্য প্রস্তাব দিয়েছি। আল্লাহু আকবার। আর আপনার মর্যাদা কেন? আমি আল্লাহ তাআলা আপনার উপর 30 পারা কোরআন নাজিল করেছি। আর এই কোরআন হচ্ছে আমার জবানের কথা, জবানের কালাম। আমি আল্লাহ তাওরাত নিজের হাতে লিখেছি, কিন্তু আমি আল্লাহ কোরআনের সবচাইতে বেশি মর্যাদা দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের মতো এমন কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন, এখানেই শেষ নয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নবী, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। ও নবী, মাটি দিয়ে আমি আল্লাহ বনি আদমকে সৃষ্টি করেছি, কিন্তু তাদের মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিয়েছি। আল্লাহু আকবার। শুধু মাটির মানুষকেই আমি মর্যাদা দিয়েছি, এখানেই শেষ নয়। সম্মানিত করেছি, এখানেই শেষ নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের খাওয়ার জন্য, তাদের রিজিকের জন্য, বাঁচার জন্য আমি আল্লাহ তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন, ঠিক কিনা বলেন? আপনাদের কাছে আমার প্রশ্ন, সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার আছে কি আছে না? বাঘ আছে, ভাল্লুক আছে। এই বাঘ, এই ভাল্লুক, এই হাতি মানুষের চাইতে দুর্বল নাকি শক্তিশালী? শক্তিশালী। বাঘের খাবারের চাইতে আমার খাবার উত্তম। হাতি খায় কলা গাছ। কি খায়? কলা গাছ। আল্লাহ যদি বলতো তোরাও কলা গাছ খাবি, সম্ভব? গরু খায় ঘাস, আর আমরা খাই পোলাও, কোরমা, বিরিয়ানি, দেশি মুরগির ডিম, দেশি গায়ের দুধ। আমাদের রিজিক উত্তম কি উত্তম নয়? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। ও নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেন, আমি আল্লাহ তাদেরকে এত নিয়ামত দান করেছি, এত নিয়ামত দান করেছি, কিয়ামত পর্যন্ত গণনা করেও আমার নিয়ামত তারা গুনতে সক্ষম হবে না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের নিয়ামত দিয়েছে কি দিয়েছে না? জোরে বলেন। আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ বলে, এই জমিনকে আমি তোমাদের জন্য বিছানা স্বরূপ বানাইছি। আল্লাহু আকবার। ওয়াল জিবালা আওতাদা। আমি আল্লাহ পাহাড়গুলোকে পেরেক স্বরূপ বানিয়েছি। আল্লাহু আকবার। যারা কক্সবাজারে গেছেন, বঙ্গোপসাগর দেখেছেন, এত বড় সাগর কে বানাইছে? এত বড় মহাসাগর সৃষ্টি করেছেন কে? আইয়ুব খান, ভুট্টু খান, হালাকু খান, চেঙ্গিস খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এরশাদ চাচা, কি কি আরো আসতে কোন? এক পদ্মা সেতু হচ্ছে, মাঝে মাঝে পর্দার মধ্যে চর পড়ে যায়, চর। ওই ড্রেজিং করার জন্য শতে শতে কোটি টাকা বাজেট করে, তার মধ্যে আবার অর্ধেক চুরি করে খেয়ে ফেলে। আল্লাহ যদি বলতো আমি পদ্মা নদী কাটায় দিতে পারুম না, তোরা কাটায় নে, সম্ভব? চুরি করে সব খেয়ে ফেলতো, ঠিক কিনা বলেন? বঙ্গোপসাগরের মতো বিশাল সমুদ্র, আল্লাহ যদি বলতো আমি সমুদ্র কাটায় দিব না, তোরা কাটায় নে, কিয়ামত পর্যন্ত মানুষের পক্ষে বঙ্গোপসাগরের মতো এত বিশাল সমুদ্র কাটা সম্ভব নয়। এ যুবক, একবার কি চিন্তা করেছো পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, আরিয়াল খা, কীর্তিনাশা, ঢাকা থেকে আসতে একটা নদী পড়ে, গোমতী নদী, এই নদীগুলো কে কাটাইছে? জোরে বলেন। একবার কি চিন্তা করেছেন? আল্লাহ বলে, দুনিয়ার নাফরমানেরা, শুধু আমি আল্লাহ নদী কাটাই নাই, ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহা লাহমান তারিয়া। আল্লাহ বলে, শুধু নদী কাটাই নাই, ওই নদীর মধ্যে আমি আল্লাহ তোদের জন্য বিভিন্ন প্রজাতির মাছ 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 ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার। নদী থেকে পাঙ্গাস মাছ, বোয়াল মাছ পাওয়া যায়,
বড় বড় আয়ের পাওয়া যায়, যায় কি যায় না? এত বিভিন্ন ধরনের মাছ। তোমার অ্যালার্জি হয়েছে, ইলিশ মাছ খেতে পারো না, বোয়াল মাছ খাও। চিংড়ি মাছ খেতে পারো না, নদীর পাঙ্গাস খাও, সমুদ্রের ইলিশ মাছ খাও, সমুদ্রের রূপচাঁদা মাছ খাও। সমুদ্রের মধ্যে হাজার হাজার প্রজাতির মাছ আছে। এই মাছগুলো দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধান কেটে ছেড়ে দেয় নাই, দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধান এই মাছের পোনাগুলো ছেড়ে দেয় নাই। আল্লাহ বলে এই সমুদ্রের মধ্যে তোমাদের জন্য তাজা তাজা মাছের ব্যবস্থা আমি আল্লাহ স্বয়ং নিজে করেছি, ঠিক কিনা বলি? যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা, তোরা ধারণা করিস না আমি আল্লাহ তোদেরকে এমনি বানাইছি, এভাবেই সৃষ্টি করেছি। তোদের জীবনে খাবি দাবি ফুর্তি করবি, মরে যাবি, এখানেই তোদের জীবন শেষ না। আমি আল্লাহ তোদেরকে এতগুলা রিজিক দান করলাম, হাসরের মাঠে প্রত্যেকটা রিজিকের হিসাব আমার আল্লাহর কাছে। ও মিয়া, দিতে হবে না? রিজিকের হিসাব না দিয়া এক কদম সামনে, এত সোজা না। কি বলছেন? জোরে বলেন। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে আমার রিজিক খায়া দুনিয়াতে আমার বিরুদ্ধে কথা বলস, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলস, আমার ইসলামের আমার দ্বীনের বিরুদ্ধে কথা বলস। দুনিয়ার জমিনে থাইকা আল্লাহর সবচেয়ে কাছের যাদেরকে আল্লাহ প্রশংসা করেছেন ওলামায়ে কেরাম, আপনাদের সম্বন্ধে কোরআনের আয়াত নাজিল হয় নাই, আলেমদের সম্বন্ধে নাজিল হয়েছে। কাদের সম্বন্ধে? রাগ করতেছেন? আলেমদের সাথে টক্কর দিয়া পারবেন না। আল্লাহর নবীর হাদিস, আলেম যদি কোনো অপরাধ করে, আল্লাহ নবী বলছেন কোন আলেমকে আল্লাহ বিচার করলে পর্দার আড়ালে নিয়ে করব, আর আপনাদেরকে ডাইরেক্ট সাইজ করব। এখানে আলেমদের প্রায়োরিটি আছে কি আছে না? মর্যাদা আছে কি আছে না? আল্লাহ কোরআনে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলছেন কোন সম্প্রদায় যদি আল্লাহকে ভয় করে তাহলে আলেমরাই সবচেয়ে বেশি ভয় করে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। কার ওয়ারিস? এই দুনিয়ার জমিনে আলেমরা কখনো মন গড়া কথা বলে না, যা বলে কোরআন থেকে বলে। এতক্ষণ যেই নিয়ামতের কথা বললাম কোরআনে আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? আমি কি বানায় বলছি? সমুদ্রের কথা কোরআনে আছে, ফলের কথা কোরআনে আছে, মুরগির কথা কোরআনে আছে, গরুর কথা কোরআনে আছে, গোস্তের কথা মাছের কথা কোরআনে আছে কি আছে না? তাহলে আল্লাহর কোরআনকে বাদ দিয়ে কোথায় যাবা? কোন উপায় আছে? আল্লাহর জমিনে বাঁচতে হলে আল্লাহর কোরআনকে মানতেই হবে, ঠিক কিনা বলেন? মানতে হবে কি হবে না? উলামায়ে কেরাম যখন কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, দ্বীনের কথা বলে, নামাজের দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, মন মতো না হইলে বলেন এই হুজুরের কথা ভালো লাগে না। কোরআনের কথা কিন্তু সবার কাছে ভালো লাগে। বলে হুজুর এমন ওয়াজ করবেন যাতে সবাই খুশি হয়। চ্যালেঞ্জ করে বললাম কোরআনের মধ্যে এমন কোন ওয়াজ নাই সবাই খুশি হবে। আছে? যে বেটায় সুদ খায় সুদের বিরুদ্ধে ওয়াজ করলে তার কষ্ট লাগবে, যে ঘুষ খায় ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে কষ্ট লাগবে, যে মানুষের সম্পদ মেরে খায় তার বিরুদ্ধে ওয়াজ করলে কষ্ট লাগবে, যে নামাজ পড়ে না তার বিরুদ্ধে কথা বললে কষ্ট লাগবে, যে গাঁজা খায়, জুয়া খেলে, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, মদ খায় তার বিরুদ্ধে কথা বললে। তার মানে কোন আলেম কোন মানুষকে খুশি করার জন্য কথা বলবে না, কথা বলবে একমাত্র, জোরে বলেন, একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কথা বলবে। আর যে আলেম হক কথা বলবে না ওই আলেম কোন আলেমই না, ওই আলেম জাহেলের চেয়ে আরো অদম।
যেই মাদ্রাসা থেকে হকের আওয়াজ উঠবে না ওটা কোনো মাদ্রাসাই না, ঠিক কিনা বলেন? যে আলেমের কণ্ঠে কোরআনের পক্ষে কথা বলতে পারে না ওই আলেম দুনিয়াতে কোনো আলেম না, আল্লাহ তাআলার কাছে সে অভিশপ্ত, ঠিক কিনা বলেন? ও ভাই, এই কারণেই বলি, আল্লাহ বলেছেন এ দুনিয়ার মানুষ, তোদেরকে আমি এত খাওয়াইলাম, এত পরাণ পলাইলাম, এত রিজিক দিলাম, একবার কি চিন্তা করছস আমি আল্লাহ তোদের দুইটা চক্ষু যদি নষ্ট করে দিতাম, দুনিয়ার কোনো আলো বাতাস, দুনিয়ার কোনো জিনিস তোরা দেখতি না, এত সুন্দর পৃথিবী দেখতে পারতি না। এ দুনিয়ার মানুষ, এত সুন্দর নিয়ামত, এত সুন্দর হাত, এত সুন্দর পা, এত সুন্দর কান আমি আল্লাহ তোদেরকে দান করেছি, দুনিয়ার কোনো মানুষ দান করে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। কে বলছেন? আল্লাহ বলে এ দুনিয়ার মানুষ, এত খাওয়াইলাম, এত নিয়ামত দেওয়ার পরেও এমন কোন শক্তি আমার কাছ থেকে তোকে বাধা দিয়া দূরে সরায় নাই? কে বলছেন? আল্লাহ বলছে আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। কত সুন্দর করে আমি তোদেরকে বানাইছি, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার আছে, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল নাই, একজনের হাতের সাথে আরেকজনের হাতের মিল নাই। কে বলছেন? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে আমি যেমন চাইছি তেমন করে তোদেরকে বানাইছি। আল্লাহু আকবার। আল্লাহ বলে দুনিয়ার মানুষ, এত নিয়ামত দিয়া, রিজিক দিয়া আমি তোদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, সাবধান সাবধান, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে এ দুনিয়ার মানুষ, কিভাবে তোরা আমার সাথে কুফরি করস? তোরা ছিলি মৃত, আমি আল্লাহ তোদের করেছি জীবিত। 10 মাস 10 দিন মায়ের গর্ভে আমরা মৃত ছিলাম। আল্লাহ বলে আমওয়াতান, মৃত থেকে ফাআহইয়াকুম, তোদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলাম 60 বছরের জিন্দেগি দিয়া। কয় বছর? জোরে বলেন। 60 বছরের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইলাম, আর 60 বছরের জিন্দেগি পাইয়াই দুনিয়াতে আইসা তোর আল্লাহর নাফরমানি শুরু করলি। বলস আল্লাহ বলতে কোনো শব্দ নাই, কোরআন মানি না, দিন মানি না, ইসলাম মানি না, এমন কিছু নামদারি মুসলমান আমাদের সমাজে আছে কি আছে না? জোরে বলেন আছে কি আছে না? তাদেরকে সতর্ক করার দায়িত্ব আমাদের কি না? জোরে বলেন। আমরা যদি তাদেরকে সতর্ক না করি, আল্লাহ হাসরের মাঠে বলবো কারি সাহেব এদিকে আয়, লাঠি ল, এ ফেরেশতা পিটা, জনমের পিটান, শুধু মিষ্টি মিষ্টি কোরআন তেলাওয়াত শুনাইয়া চলে আসছে, ভয়ের চোটে হকের কথা বলে নাই। আল্লাহ বলবে আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকায় দেখ, আমার বন্ধু এই কোরআনের কথা বলার কারণে উহুদের ময়দানে আমার বন্ধুর দাঁত পর্যন্ত কাফেরেরা ফেলে দিয়েছে, ঠিক কিনা বলেন? এ মুসলমান, আল্লাহ কোন আলেম যদি দুনিয়ার জমিনে হক কথা না বলে, হাসরের মাঠে আল্লাহর কাছে তাকে জবাব দিতে হবে, ঠিক কিনা বলেন? আবার আমাদের কিছু ভাই আছে, তারা বলে হুজুররা ওয়াজের মঞ্চে বইয়া শুধু লাফায়, কি করে? জাম দেয়, জাম লাফ মারে। লাফ কেন মারে? কেন মারে? আল্লাহর নবী যখন মেম্বারের মধ্যে বসতেন, আল্লাহর নবীও লাফায় লাফায় বয়ান করতেন, মেম্বার পর্যন্ত কাঁপত আল্লাহর নবীর কথায়। কার কথায়? ইদা কানা সাইয়্যিদাল মিম্বার। আল্লাহর নবী যখন মেম্বারে বসতেন, এমন উঁচু স্বরে কোরআনের কথাগুলো বলতেন, সাহাবায়ে কেরাম বলে আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইলে মনে হয়ে যেত তার চেহারা লাল হয়ে গেছে। এমন জোরে জোরে আল্লাহর নবী আমাদেরকে কোরআনের কথাগুলো বলতেন, মনে হয় কোন যুদ্ধের সেনাপতি যুদ্ধের মাঠে যুদ্ধের কমান্ডিং করছেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। যেই দিলের মধ্যে আল্লাহর কোরআন নাই, যেই দিলের মধ্যে শয়তান বসবাস করে, ওই দিলগুলো আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে সহ্য করতে পারে না। দেখবেন গ্রামের মানুষকে বজ্জিনে ধরে, ভূতে ধরে, পেতনিতে ধরে,
ওদের কানের সামনে যায় আয়াতুল কুরসি পড়া ফু দিলে দেখবেন একেবারে চোখ ঠোক বড় কইরা মনে হয় আপনাকে মেরে ফেলবে। ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ কি? আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনলে বজ্জিন পেতনি সহ্য করতে পারে না। যাদের দিলের মধ্যে ইবলিস শয়তান বাস করে তারা কোরআনের কথা শুনতে পারে না, কোরআনের তেলাওয়াত ভালো লাগে না। আর যাদের দিলের মধ্যে আল্লাহর মহব্বত আছে, আল্লাহর নবীর মহব্বত আছে, তারা কোরআনের তেলাওয়াত শুনলে সহ্য করতে পারে না, চোখ দিয়ে পানি চলে আসে। ঠিক কিনা বলে? আসে কি আসে না? এ কারণে ও মুসলমান, আপনাদের হাতে ধরি পায়ে পড়ি, ওলামায়ে কেরাম যে কোরআনের কথাগুলো বলে এই কথাগুলো মানবেন তো? জোরে বলেন। আমি আপনাদের সামনে যে কথাগুলো বলেছি আল্লাহর কথা, আমার বানানো কথা নয়। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, তুই কিভাবে আল্লাহর সাথে কুফরি করস, আল্লাহর কথাকে অমান্য করস, আল্লাহর কথাকে অস্বীকার করস, কোরআনের বিধানকে অস্বীকার করস। তুই তো ছিলি মৃত, মায়ের পেটে ছিলি মৃত, সেখান থেকে আমি আল্লাহ তোকে দুনিয়ার জমিনে 60 বছরের জিন্দেগি দিয়া পাঠাইলাম। আমরা দুনিয়াতে ঘুরি উড়াই, ঘুরি উড়ান না, একটা ঘুড়ি মনে করেন এখান থেকে উড়াইছেন, ঘুড়ির সুতা যত ঘুড়ি যায় তত, ঘুড়ি উঠতে উঠতে মহিপালে চলে গেছে। কোথায়? সুতা আরো ছাড়তেছেন, ঘুড়ি লাফায়া লাফায়া একেবারে মিরের সরাই বারোয়ার হাট পার হইয়া সীতাকুণ্ড একেবারে চট্টগ্রামের কর্ণফুলির কাছে চলে গেছে। ঘুড়ি উড়ায় না? এই যে ঘুড়ি লাফায়া লাফায়া আকাশে উঠতেছে, আসমানে উঠতেছে, ঘুড়ির কোনো ক্ষমতা আছে নাকি? কথাটা ভালো করে বুঝেন। ঘুড়ির কোনো ক্ষমতা আছে? ক্ষমতা কার? আল্লাহ না। এখানে আল্লাহর ক্ষমতা না, ঘুড়ির নাটাই। ঘুড়ি উঠতে উঠতে চলে গেছে কর্ণফুলি চিটাগাং। ঘুড়ি যদি মনে করে ও ঘুড়ির নাটাইওয়ালা, তোমাকে আমি পাত্তাই দেই না, গনাই ধরি না, তুমি কে আমি তোমাকে, এই কথা যদি ঘুড়ি বলে, ঘুড়ির কোনো লাভ হবে? ঘুড়ির কোনো ক্ষমতা আছে? ঘুড়ির ক্ষমতা কার হাতে? যার হাতে ঘুড়ির নাটাই, যার হাতে। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, 70 বছরের জিন্দেগি দিলাম, আমেরিকায় ঘোরো, অস্ট্রেলিয়ায় ঘোরো, জার্মানে ঘোরো, সেখানে যায় বলো দেয়ার ইজ নো গড। আল্লাহ কয় বিমান দিয়া উইরা আমেরিকায় যে একেবারে বিমান হয়ে গেছো। তুমি মনে করছো আমি আল্লাহ তোমাকে আমেরিকা থেকে আনতে পারবো না? তুমি কি মনে করছো আটলান্টিক সমুদ্রের পারে চলে গেছো? যে আটলান্টিক সমুদ্র পাড়ি দিতে লাগে 13 থেকে 14 ঘন্টা বিমানে, যে বিমানটা ঘন্টায় 1500 কিলোমিটার চলে, আমেরিকায় যায়া আমেরিকার সৌন্দর্য দেখা আমার কাছে ইসলাম ধর্ম আর ভালো লাগে না, মুসলমান ভালো লাগে না। কত মুসলমানের বাচ্চারা নাস্তিক হয়ে যাচ্ছে, হচ্ছে না? সরাসরি আল্লাহকে গালি দিচ্ছে, নবীকে গালি দিচ্ছে, কোরআনের বিরুদ্ধে কথা বলছে। তারা মনে করে অনেক কিছু হয়ে গেছি। আল্লাহ বলে কিছুই হস নাই, 60 বছরের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছি। যেমন কইরা ঘুড়ি ছেড়ে দিলে উড়তে উড়তে চিটাগাং কর্ণফুলি চলে যায়, ঘুড়ির মালিক যদি মনে করে এখন আর ঘুড়ি আমি রাখবো না, তাই না একেবারে আমি ফেনীর এই পাঁচগাছিয়া থেকে একেবারে আমি সমীর মুন্সির হাট হইয়া যেখানে মাহফিল, এই গ্রামে আমি ঘুড়িটাকে টাইনা নিয়ে আসবো। ঘুড়ির নাটাইয়ের মালিক যদি এটা চায়, যে কোনো সময় যে কোনো মুহূর্তে তার জন্য সম্ভব। সম্ভব কি সম্ভব না? বাইং মাছ চিনুন তো? মাটির ভিতরে, কাদার ভিতরে বাইং মাছ ধরাই যায় না নাকি? এখান দিয়া ধরলে এখান দিয়া বের হয় এত পিছলা। ঠিক মানুষের স্বভাব বাইং মাছের মতো। কি? মানুষের স্বভাব দুনিয়াতে বাইং মাছের মতো, এখান থেকে ওখান থেকে, ওখান থেকে এখানে, এখান থেকে ওখানে, আল্লাহর বিধান মানে না। বাইং মাছ ধরার একটা যন্ত্র আছে, ওই যন্ত্রটা যখন এমনি টান দেয় আর বাইং মাছের পিঠের মধ্যে একেবারে গেঁথে যায়, তখন বাইং মাছ সাপের মতো সোজা হয়ে যায়। যুক্তির সাথে মিল আছে কি আছে না? আল্লাহ বলে
60 বছরের জিন্দেগি দিয়ে দুনিয়াতে পাঠাইলাম, ঘোর আর ঘোর। মনে করিস না আমার আল্লাহর কাছে তোকে ফিরে আসতে হবে না। আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ, ওই যে ঘড়ির মালিক নাটাই ধরে টান দিছে, ঘড়ি মুহূর্তের মধ্যে ঘড়ির মালিকের কাছে আসতে। আমাদেরকে আল্লাহ 60-70 বছরের জিন্দেগি দিয়া দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ যখন চাইবে তখনই আল্লাহ আমাদেরকে টান দিয়া নিয়ে যাবে, ঠিক কিনা বলে? নিবে কি নিবে না? এ কারণে আল্লাহ বলছেন ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম। 60 বছর জিন্দেগি দিলাম, দুনিয়াতে খাইছস, ফুর্তি করছস, আমার আল্লাহকে মানুষ নাই, দ্বীনকে মানুষ নাই, ইসলামকে মানুষ নাই, আলেমদেরকে গালি দিছস, ঘাড় মটকাইতে চাইছস। কি মটকাইতে চাইছস? আবার বলছস খেলা হবে। আল্লাহকে এবার আমার ফাইনাল খেলা। কি খেলা? জোরে বলেন। আল্লাহ বলে ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, কোরআনে আছে। আমাকে দোষ দিয়া লাভ নাই। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, কি কি করছো সব আমি আল্লাহ লেখা রাখছি, পুঙ্খানুপুঙ্খানুভাবে লেখা রাখছি। কোন দিন ঘাড় মটকাইতে চাইছস, কোন দিন খেলা হবে, এই কথাগুলো বলছস। আল্লাহ বলে এ দুনিয়ার মানুষ, অকুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, তুই মনে করছস মইরা গেছস, তোর জিন্দেগি শেষ। আল্লাহ বলে শেষ না, শেষ না। আমি আল্লাহ যখন হাসরের মাঠে বিচারকের আসনে বসবো, আবার তোদেরকে আমি আল্লাহ আমার সামনে দাঁড় করাবো। কি করাবো? জোরে বলেন। দাঁড় করে আল্লাহ বলে আমি মুরগির হিসাব নিব, গরুর হিসাব নিব, গরুর দুধের হিসাব নিব, মুরগির ডিমের হিসাব নিব। আমার আল্লাহর যতটুকু নেয়ামত তোরা বক্ষণ করেছিস রে যুবক, প্রতিটা নেয়ামতের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। হবে কি হবে না? এই কারণে দুনিয়ার জমিনে যতদিন থাকবো গোলামি করব কার? আরো জোরে বলেন কার? দুনিয়ার জমিনে যতদিন থাকবো আল্লাহর কোরআন অনুযায়ী জীবনকে পরিচালিত করব। আল্লাহর কোরআন যেভাবে বলে সেভাবে মানব, আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে চলবো, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করব, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনকে পরিচালিত করব। নিজের মতের বিরুদ্ধেও যদি চলে যায় তো কখনো আল্লাহর কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে। সাবধান যুবক, কিয়ামত পর্যন্ত আল্লাহ একটা হকের দল কিয়ামত পর্যন্ত আল্লাহ প্রতিষ্ঠিত রাখবে, যারা কিনা মানুষদেরকে কোরআনের কথা বলবে, দ্বীনের কথা বলবে, ঠিক কিনা বলে? এ পৃথিবী যতদিন থাকবে ততদিন আল্লাহ একটা হকের দল প্রতিষ্ঠিত রাখবে। আর সেই হকের দল হচ্ছে একমাত্র উলামায়ে কেরাম। কারা? যারা আপনাদেরকে কোরআনের কথা শোনায়, দ্বীনের কথা শোনায়, কোরআনের তেলাওয়াত শোনায়, আপনাদের বিবাহ করায়, বিবাহ পড়ায়, জানাজার নামাজ। এক ভাই তো কয় আমার জানা, আমার বাপের জানাজা তোমাদের পড়ানো লাগবে না, আমার বাপের জানাজা আমি নিজেই পড়ুম। ওই ভাইয়ের চেহারার দিকে তাকায় দেখলাম যে বিড়ালে ইঁদুর মারে তার মুজ দেখলেই বোঝা যায়। হ্যাঁ, যে বিড়াল ইঁদুর মারে তার মুজ দেখলেই বোঝা যায়। ভাই বিশ্বাস করেন, আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় না আপনি জানাজার নামাজ পড়াইতে পারেন। জানাজার নামাজ পড়ান, এত জানাজার নামাজ পড়াইতে যায়, এত ঈদের নামাজ পড়াইবেন। ঢাকার শহরের এক কাউন্সিলর আমাকে দাওয়াত দিছে মোহাম্মদপুরের, ঈদের নামাজ পড়াইতে। এলাকার মানুষ বলে হুজুর আজকে একটা লম্বা চূড়া তেলাওয়াত দিবেন, খুব মন চায় একটু বয়ান করবেন লম্বা চূড়া। জামাতের টাইম থেকে 10 মিনিট বেশি হয়েছে। কয় মিনিট? ঈদের নামাজি কাউন্সিলর তো বোঝেন না, বছরে একদিন আসে মসজিদে, তাও আসে। বাপে ছিল মসজিদের সভাপতি, বাপ মারা গেছে, এখন নিজে সভাপতি হয়েছে, তো বছরে একদিন আসছে ঈদের নামাজ পড়তে। 10 মিনিট বেশি হয়ে গেছে। গরিব দিকে তাকায়, এ হুজুর বসে রয়েছেন কেলা, আজ মিয়া একামত দেন না, নামাজ কিসের? কথা কয় না, বুঝেন নাই?
হুজুর দেখেন না 8:20 বাজে, ব্যাপারটাকে নিয়ে একামত দেন, খাড়ায় যান। হুজুরও ছিল বরিশালের তেরা, কয় মিয়া কথা যা কোন সাবধানে কোন। কাউন্সিলর তো আরো চেয়েছে, মিয়া আমি এলাকার কাউন্সিলর, আপনি আমারে ফাপড় মারেন, দাঁড়ান একামত দেন। মুয়াজ্জিন সাহেব কয় সব জায়গায় চিল্লাইলে কাম হয় না, সব জায়গায় ফাপড় মারলে কিন্তু অপমান হইতে হয়, সব জায়গায় চাপা মারলে অপমান হতে হয়। আলেমের সামনে চাপা মেরো না, আলেমদেরকে ধমক দিও না। আলেমরা নবীর ওয়ারিস, আল্লাহর পেয়ারা বান্দা, ঠিক কিনা বলে? কাউন্সিলর সাহেব বেয়াদবি মাফ করবেন, আপনি আমগো সম্মানের মানুষ। হুজুর কি হয়েছে? কয় ঈদের নামাজে তো একামত নাই, সরি। তুমি নিজের জানাজাই নিজে পড়াবা, যদি নিজের জানাজা নিজে পড়াইতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ। আমরাও চাই বাংলার প্রতিটা বাবার সন্তান তার বাবার জানাজা পড়াবে, চাই কি চাই না? আমরা চাই প্রতিটা যুবক তার বাবার জানাজা পড়াবে, আমরা চাই প্রতিটা যুবক নিজেই মসজিদের ইমামতি করবে, আমরা চাই বাংলার প্রতিটা যুবক নামাজিওয়ালা হয়ে যাবে, আমরা চাই প্রতিটা যুবক গাঁজা খাওয়া ইয়াবা খাওয়া বাদ দিবে, আমরা চাই বাংলার প্রতিটা যুবক ইসলামের দিকে চলে আসবে, ঠিক কিনা বলেন? আমরা চাই বাংলার প্রতিটা যুবক আল্লাহকে এমন ভাবে ভয় করবে, আল্লাহকে এমন ভাবে ভয় করবে, মসজিদের মিনার থেকে আজান দিলে দলে দলে যুবক নামাজের জন্য মসজিদে চলে যাবে। এটাই আমাদের আশা, এটা আমাদের আকাঙ্ক্ষা, ঠিক কিনা বলেন? এটাই আমাদের তামান্না, ঠিক কিনা বলেন? এ কারণে বলবো বাবা, নিজে কোরআন পড়েন, কোরআন বোঝেন, আল্লাহর কোরআন অনুযায়ী জীবনটাকে গঠন করেন, নইলে আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দান করেছে, হাসরের মাঠে আল্লাহ যখন নিয়ামতের হিসাবগুলো আমাদের কাছে চাইবে, ওই হাসরের মাঠে এই দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনের বিধানের বিরুদ্ধে কথা বললে, আল্লাহর কোরআন অনুযায়ী না চললে, আল্লাহর হুকুম না মানলে, ওই হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কোনো যোগ্যতা থাকবে না, ঠিক কিনা বলে? তাহলে যতদিন বাঁচবো আল্লাহর কোরআন নিয়ে বাঁচবো, ঠিক কিনা বলে? যতদিন বাঁচবো আল্লাহর কোরআনের হুকুম মেনে বাঁচবো, ঠিক কিনা বলে? কে কে রাজি আছেন হাত উঠান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, আল্লাহ কবুল করুক। কথাগুলো মানবেন তো ইনশাআল্লাহ? কোরআন অনুযায়ী চলবেন তো ইনশাআল্লাহ? আজকের যে যুবকরা কোরআনের মাহফিল বসিয়েছে, কোরআনের মজমা মিলাইছে, খুশি নাকি বেজার? সবাই খুশি তো? কেউ বেজার না তো? এই মাহফিল কতদিন চলবে? কিয়ামত পর্যন্ত, যুগের পর যুগ চলবে, বছরের পর প্রজন্মের পর প্রজন্ম চলবে, ঠিক কিনা বলেন? বসেন, কেউ উঠাউঠি করবেন না, একজন উঠবেন না। এতক্ষণ লম্বা সময় তেলাওয়াত বয়ান শুনছেন, বসেন, আমরা মোনাজাত দিয়ে বাড়িতে যাব। এর আগে কেউ উঠাউঠি করব? কোরআনের মাহফিলের সৌন্দর্য নষ্ট করবেন না, বসেন, এই বসেন, এই চাচা মোনাজাত দিয়ে দেব, বসেন, উঠাউঠি করবেন না। আমরা একসাথে দোয়া করে বাড়িতে যাব, কারণ সবাই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছি না। নোয়াখালীর মানুষ কি কোরআন খতমে দোয়া করে না? বুঝেন, এক খতম কোরআন শরীফ পড়াইতে হলে 10 জন ইমাম দাওয়াত দিতে হয়, লাগে না? তারপর ইমাম সাহেবরা আবার ফার্মের মুরগি খায় না, দেশি মুরগি খাওয়াইতে হয়, দেশি গায়ের দুধ, হ্যাঁ, ভালো মাছ। তো 10 জন ইমাম সাহেব দাওয়াত দিয়ে এক খতম কোরআন শরীফ পড়াইলে 10,000 টাকা খরচ লাগে, লাগে না? আজকের মাহফিলে আসার কারণে বিনা টাকায় একটু আসছেন, সবাই এক খতম করে কোরআন শরীফের সওয়াব পেয়েছেন। দোয়া করার দরকার আছে কি আছে না? আমরা দোয়া করবো না ইনশাআল্লাহ? দোয়া করবো। এর আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই মাহফিলটা চলমান থাকুক, আপনারা চান তো? হ্যাঁ, আরে হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা এই দ্বীনের খেদমতগুলো এভাবেই করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী ডাক দিয়েছেন, ও সাহাবীরা, কার কাছে কি আছে নিয়ে আসো, যুদ্ধে যেতে হবে, জিহাদে যেতে হবে, অস্ত্র কিনতে হবে।
সাহাবীদের কাছে যা ছিল সব এনে আল্লাহর নবীর কাছে হাজির করেছে। এক মহিলা এসে বলে, ও আল্লাহর নবী, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, থাকলে আমি দিতাম, কিন্তু আমার দুইটা আদরের কোলের সন্তান আছে, এই সন্তান দুইটা আপনাকে আমি দিয়ে দিলাম। আল্লাহর নবী বলে, তোমার সন্তান দিয়ে কি করব? বলে, জিহাদের ময়দানে নিয়ে যাবেন, কাফেররা যখন আপনাকে আঘাত করবে আমার সন্তানদেরকে ডাল বানায়া কাফেরদের তরবারির আঘাত থেকে আপনি বেঁচে যাবেন। আল্লাহু আকবার। এই হচ্ছে মুসলমানদের কোরবানি, ঠিক কিনা বলেন? ইসলামকে ধ্বংস করার জন্য চক্রান্ত হচ্ছে, ইনশাআল্লাহ সফল হবে না। এদেশের মুসলমান জীবন দিয়ে হলে ইসলামকে জিন্দা রাখবে, আল্লাহর কোরআনের পক্ষে থাকবে। থাকবেন তো ইনশাআল্লাহ? সুতরাং এই যুবকরা যে মাহফিলের আয়োজন করেছে, এতক্ষণ সময় দিয়েছেন, জান দিয়েছেন, এবার আমরা মালও দিতে রাজি আছি। রাজি আছেন না ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ, আরো হিম্মত করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলে, এ ফেরেশতা তাকায় দেখ, এতক্ষণ আমার বান্দা সময় দিছে, জান দিছে, এবার আমার বান্দা মালও দিবে দিনের জন্য। এই কোরআনের মাহফিলগুলো হচ্ছে এদেশের মুসলমানের আত্মার খোরাক। কিসের খোরাক? ইমানের ব্যাটারি চার্জের জায়গা হচ্ছে এই কোরআনের মাহফিলগুলো, ঠিক কিনা বলেন? এই মাহফিলগুলো কায়েম রাখার দরকার আছে কি আছে না? আজকে কোরআনের মাহফিলের উসিলায় বাংলার লক্ষ লক্ষ যুবক ইসলামের পথে, দ্বীনের পথে। এই কোরআনের মাহফিলের কারণে এখন সিনেমার হলের সিনেমা চলে না, নাটক বন্ধ হয়ে গেছে, যুবকরা এখন আল্লাহর কোরআনের ছায়াতলে চলে আসছে, ঠিক কিনা বলেন? যে যুবকরা আগে গাঁজা খেত, ইয়াবা খেত, তারা এখন ওয়াজ মাহফিলের নেতৃত্ব দেয়। খুশি নাকি বেজার? না আপনারা চান তারা গাঁজা ঠাজাই খাক আর বেচুক? এটা চান? আমরা চাই যুবকরা কোরআনের ময়দানে থাকবে, ঠিক কিনা বলেন? যুবকরা জাগলেই বাংলাদেশ জাগবে, যুবকদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। হবে কি?